আসসালামু আলাইকুম। ওয়াও কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো কাস্টার্ড পাউডার ও বাড়তি ক্রিম ছাড়া একদম পারফেক্ট নবাবী সেমাই বানাবো, যা একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন। আর যে খাবে একদম অমৃত স্বাদ পাবে। চলুন শুরু করি। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে গরম করে নিয়ে সেখানে 2 টেবিল চামচের মতো কাঠবাদাম ও 2 টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আর কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। তারপর বাদাম বাদামি কালার ও কিশমিশ ফুলে গেলে তুলে ফেলবো। আর ওই কড়াইয়ে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। আর এই প্যাকেটে 200 গ্রাম সেমাই থাকে। সেমাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে গরম হয়ে গেলে হাফ কাপ চিনি দিয়ে দিব। আর চুলার আঁচটা কম রাখবো। কম আঁচে চিনিটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। চিনির দানাটা যেন সেমাইয়ের সাথে ভালোভাবে মিলিন হয়ে যায়। একদম মচমচে করে ভেজে নিব, কিন্তু কোনোভাবেই যেন সেমাইয়ের দাগ না লাগে, তাহলে সেমাইয়ের ঘ্রাণটা নষ্ট করে দিবে। একদম কম আঁচে 7-8 মিনিট ভাজার পর দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধ দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিটের মধ্যে চুলা বন্ধ করে ভালোভাবে নেড়েচেড়ে সিমাইয়ের ভেতরের অতিরিক্ত হিট বের করে দিতে হবে। আর কড়াই থেকে নামিয়ে অন্য পাত্রে রাখতে হবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন চলে যাব ক্রিম বানাতে। আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কারণ কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, তাই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিলাম হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। আর দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এই সব কিছু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য দুধ খুব দ্রুত ঘন হতে শুরু করবে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, কেননা লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর চুলার আঁচটাও কম রাখতে হবে। বলতে পারেন নবাবী সেমাই রান্নাটা অল্প আঁচেই করতে হবে। এই যে ক্রিমটা পোড়ায় হয়ে আসছে, আমি 5 মিনিটের মতো জাল করেছি। এখন এর ফ্লেভার আনার জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা কেওড়া জল বা একটা সাদা এলাচ দিতে পারেন, তাহলে সুন্দর সুঘ্রাণ ছড়াবে। আর এই যে ক্রিমটা হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে কিনা এভাবে চেক করতে পারেন। যদি দ্রুত মিলিয়ে না যায় তাহলে ভাববেন হয়ে গেছে। আমারটা হয়ে গেছে। এখন চলে যাব ক্রিমের সাথে ভাজা সেমাইটা সেট করতে। প্রথমে অর্ধেক সেমাই নিচের লেয়ারে দিয়ে দিব আর সমান করে বিছিয়ে দিব। এখন গরম গরম ক্রিমটা ঢেলে দিব। গরম ক্রিম ঢেলে দিলে নিচের লেয়ারটাও সিদ্ধ হয়ে যাবে। আর ক্রিমটা ভালোভাবে চারিদিকে বিছিয়ে দিব। তারপর বাকি সেমাইটা উপরের লেয়ারে দিয়ে দিব। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা বাদামগুলো। আর তার উপর দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া কাজু বাদাম। কাজু বাদাম গুঁড়ো করে এভাবে দিলে অনেক সুন্দর সুঘ্রাণ ছড়ায়। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিব। তাহলে খুব ভালোভাবে সেমাইটা সেট হয়ে যাবে। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তাই পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করবেন। আবার চাইলে ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে ঈদের দিন সার্ভ করতে পারেন। আর এখানে আমি ছোট আরেকটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম ছোট বাটি বা গ্লাসে সাজিয়ে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। আমি সেম প্রসেসেই সাজাবো। বাটিতে প্রথমে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে নিয়েছি, তার উপর ক্রিম দিয়েছি, আর উপরে আবার সেমাইটা দিয়েছি, তার উপর একটু বাদাম ছিটিয়ে দিয়েছি। ছোট বাটিতে এভাবে সার্ভ করলে দেখতে বেশ ভালোই লাগে। এখন এটাকে ফ্রিজে রেখে দিব। সময় না থাকায় আমি 3 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে নিব আর সার্ভ করব। ঈদ হোক বা অন্য যে কোনো স্পেশাল দিন হোক, এটা প্রিয়জনদের বানিয়ে দিন, খুব মজা করে উপভোগ করবে।
আর কমেন্টে জানান আমার আজকের রেসিপি কেমন হয়েছে। এবার ঈদে আপনারাও এটা বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।